না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তুমি তাদেরকে অর্থাৎ আহলে কিতাবদেরকে আদম আলাইহিস সালামের দুই পুত্রদ্বয়ের ঘটনা সুন্দরভাবে সঠিকভাবে বয়ান করে দাও, বর্ণনা করে দাও। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। হযরত আদম আলাইহিস সালামের দুইটি সন্তান পৃথিবীর জমিনে প্রথম, এরপরে আবার দুইটি সন্তান। ঘটনাটা হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে যখন পাঠায়, পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের তো প্ল্যান হলো যে গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি করবে, মানুষের সয়লাভ করে দেবে। পৃথিবীতে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে গোটা দুনিয়ার আনাচে কানাচে যেখানে মানুষ যাওয়া সম্ভব হয় আল্লাহ তাআলা সেখানে মানুষ প্রেরণ করবেন। এই প্রেরণ করতে গেলে আল্লাহ তাআলা তো আর এমনি উপর থেকে ঠাস ঠাস করে আর মানুষ পাঠায়নি, একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি করছে, মানুষ পাঠাইছেন। সেই প্রক্রিয়ায় আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম পুরুষ এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর প্রথম নারী। এখন আদম আলাইহিস সালামের ঔরসে হাওয়া আলাইহিস সালামের গর্ভে যে সন্তানগুলো ধারণ করেছেন, জন্মগ্রহণ করেছেন, একটা পুরুষ সাথে একটা মহিলা, মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, দুইজন করে একসাথে জন্মগ্রহণ করত। এই জন্য প্রথম গর্ভে একজন ছেলে একজন মেয়ে, দ্বিতীয় গর্ভে আরেকজন ছেলে আরেকজন মেয়ে। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে কোনো মানুষ নাই দুইজন ছাড়া, হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন দুইজন করে বাচ্চা জন্ম দিচ্ছিলেন, এখন হাবিল এবং কাবিল তারা হলো দুই ভাই, হাবিল এবং কাবিল। হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে সেই মেয়েটি কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তার থেকে একটু নিম্নমানের, মানে শ্যাম বর্ণের, চেহারা গঠন সৌন্দর্য এটা একটু কম। এখন শরীয়তের বিধান কি হবে আপনারা বলেন তো দেখি? ভাই বোনের বিয়ে হয়, ভাই বোনের বিয়ে জায়েজ আছে? ভাই বোনের বিয়ে আমাদের শরীয়তে জায়েজ আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা তো দুনিয়ার জমিনে মানুষ কি করবে, বিস্তার করবে, পদ্ধতি ওইটাই। তাহলে এখন কেমনে করবে? ওই জামানায় আদম আলাইহিস সালামের জামানায় তখন ইসলামী শরীয়ত হলো এমন যে প্রথম যে গর্ভে দুইজন সন্তান জন্মগ্রহণ করতেন, একজন পুরুষ এবং একজন মহিলা বলে দুইজন, তারা আপন ভাই বোন। এরপরে যে দুইজন জন্মগ্রহণ করেছে তারা দুইজনে আপন ভাই বোন, মানে যারা একসাথে জন্মগ্রহণ করে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক জায়েজ নেই। বুঝছেন? আগে এবং পরে, আগের জনের ছেলে পরের জনের মেয়ে, পরের জনের মেয়ে আগের জনের ছেলে, এটা হচ্ছে শরীয়তের বিয়ে দেওয়ার সিস্টেম তখনকার আদম আলাইহিস সালামের সময়। এখন বিয়ে দিবে এভাবে। আদম আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদেরকে বিয়ে দিয়ে দিব। এখন কাবিল বলতেছে যে বিয়ে দিবেন ঠিক আছে, কিন্তু আমি এই বিয়ে কি করি না, মানি না, আমি এই বিয়ে মানি না। বলে কেন তুমি মানবে না কেন? বলে আমি মানি না এই জন্য যে আমার সাথে যে জন্মগ্রহণ করেছে সে হচ্ছে সুন্দরী। কাবিল বলছে, কাবিল হলো বড়, বলতেছে আমার সাথে যে জন্মগ্রহণ করেছে সে হচ্ছে সুন্দরী।
আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে সে একটু তার থেকে কম, তো আমি কেন ওকে বিয়ে করতে পারবো? এরপরে আবার যুক্তি দেখাচ্ছে যে আমি ওর সাথে একসাথে মায়ের গর্ভে পর্যন্ত থাকতে পারলাম, দুনিয়ায় আসে আমি কেন তার সাথে সারা জীবন থাকতে পারবো? এরকম কি দিচ্ছে? যুক্তি দিচ্ছে। দুইজনের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। ও কাবিল বলতেছে না, নাছের বান্দা, আমি আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব, অন্য কাউকে আমি বিয়ে করব না। এভাবে কথাবার্তা বলতে বলতে এই সময় আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তাদের দুইজনকে বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু দ্বন্দ্বে জড়িত হয়ে গেলে, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি, আল্লাহর দরবারে কুরবানি করো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সে বিয়ে করবে ইকলিমা, তার নাম হলো আকলিমা বা ইকলিমা, আকলিমাকে, সে হলো সুন্দরী। আর যদি যার কুরবানি কবুল হবে না, সে বিয়ে করবে তার অপোজিটে যা আছে, যে মেয়েটি আছে তাকে। এই কথা বলে হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আদম আলাইহিস সালামকে যে আপনি কি আমার ঘর দেখেছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে যে আপনি কি আমার ঘর দেখেছেন? আদম আলাইহিস সালাম বলছেন না। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর আল্লাহ তাআলার ঘর। তখন অবধি পর্যন্ত আদম আলাইহিস সালাম কি করেন নাই? দেখেন নাই। বলে আমার ঘর আছে কোথায়? মক্কা, তথা মক্কায়। আপনি মক্কায় যান। ছেলে দুইটাকে রেখে মক্কায় চলে গেছে। কে মক্কায় গেল? আদম আলাইহিস সালাম মক্কায়